শুধু দর্শক, ইরান যুদ্ধের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো এই রিপোর্টটি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ রইল। অলরাইট, এবার আমরা যাব মূল পর্বে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী 2-1 দিনের মধ্যে আবার শুরু হতে পারে। সংবাদ মাধ্যমটিকে ট্রাম্প বলেন, আগামী 2-1 দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে, আমরা সেখানে যাবার ব্যাপারে বেশি আগ্রহী। সেখানে বলতে তিনি পাকিস্তানের কথা বলেছেন। আর একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলে রাখা ভালো, সেটা হচ্ছে সপ্তাহান্তে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ টক্স নামে একটি আলোচনা আয়োজন করে পাকিস্তান। সেই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাভ। অন্যদের মধ্যে এই বৈঠকটি অনেক উৎসাহ তৈরি করে। তবে সবাইকে হতাশ করে এই আলোচনাটি কোনো রকম বৈঠকটি ফলাফল ছাড়াই নিষ্পন্ন হয় এবং 21 ঘন্টা আলোচনার পরে জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করতে তাকে দেখা যায়। এদিকে জানা যায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে তাদের বার্তা আদান প্রদান হয়েছে, কিন্তু আলোচনা ঠিক কবে হবে বা কিভাবে হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো তেমন কিছু আভাস পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সারা বিশ্বে এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে, শক্তি প্রয়োগের নিয়মগুলো উপেক্ষা করা হচ্ছে। যাই হোক, আমরা চাই আর যুদ্ধ আর রক্তপাত দেখতে চাই না, আমরা চাই শান্তি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পুনরায় আলোচনা হোক এবং আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হোক এবং সারা বিশ্বে আবার শান্তি ফিরে আসুক। সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর